নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা পাট শাকের বড়া নিয়ে রেসিপি চলে এসেছি। দেখুন, এখানে আমি পাট শাকের ডগাগুলো ভালো করে বেছে নিয়েছি যাতে পোকা না থাকে। বেছে এগুলোকে আমি হাতে কুচিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, চিনি, কালো জিরে আর নুন। প্রথমে আমি একটুখানি নুন দিয়ে দেব, পরিমাণ মতন দেবো যাতে নুনটা বেশি না হয়। এবার দিয়ে দেবো একটু এর মধ্যে অ্যারারুট, কারণ জিনিসটা যাতে কড়কড়া হয় তার জন্য আমি অল্প পরিমাণে একটু অ্যারারুট দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আমার কাছে ময়দা নেই বলে আমি অ্যারারুট ছিল দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে বেসনটা পরিমাণ মতো দিয়ে আগে মেখে নেব। যদি কম মনে হয় তাহলে আর একটু মিশিয়ে দেবো। দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটা তো ক্ষতি করে না, উপকার হয় বলে আমি গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে আলতো হাতে মেখে নেব। দেখুন, এটাকে আমি আলতো হাতে মেখে নেব। আলতো হাতে বলতে একটু চটকে নেব যাতে পাতাগুলো মজে যায়। কারণ এখানে বেসনটা কম লাগছে, আমি দেখছি বেসনটা পুরোটাই আমার লেগে যাচ্ছে। এবার এটাকে আমি ভালো করে চটকে মেখে নেব। দেখুন, আমি এটাকে এরকমভাবে ভালো করে চটকে মেখে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। হয়ে গেছে। এবার আমি বড়াটা হাতে নিয়ে একটু পাতলা করে চেপে নিয়ে তারপরে ছাড়বো, কারণ যাতে আমার জিনিসটা ভাজা হয়। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে না দিলে তাহলে বড়াগুলো পোড়া লেগে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। তাই আমি মিডিয়াম আঁচে দিয়ে বড়াগুলোকে ঢেকে ঢেকে ভাজলে আরও ভালো হয়। তাহলে ওপর নিচ দুটোই ভাজা হয়ে যাবে, ভেতরেও কাঁচা থাকবে না। এবার এটাকে 2-3 মিনিট পর এটাকে আমি উল্টে দেবো। তেলটাকে একটু ভালো করে গরম করে নিলে তাহলে এই বড়াগুলো লেগে যাবে না। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেব। 1-2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখেছি যে আর একটু ভাজা হওয়া বাকি। তখন আমি আবার উল্টে পাল্টে এরকমভাবে যতক্ষণ এরকম হালকা লাল, এরকম একটু লাল না হচ্ছে ততক্ষণ ধরে আমি এরকম ভেজে নেব। আমি রসুনটা এর মধ্যে মেশাতে ভুলে গেছিলাম, তাই আপনাদের পরে দেখিয়ে দিয়েছি যে এর মধ্যে রসুনটাও হাতে রসুন ঝিরিঝিরি করে কুচিয়ে এই মশলার সঙ্গে রসুনটাও এর মধ্যে ভালো করে মাখিয়ে তারপরে বড়াগুলো তেলে ছাড়তে হবে। পাট শাকের বড়া রেডি হয়ে গেছে। আপনি দেখলে বুঝতে পারবেন কতটা কুড়মুড়ো হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খেতে এত সুন্দর হয়েছে বলার মতন না। আপনারা যারা নিরামিষ খাবেন তারা রসুন দেবেন না, যারা নিরামিষ খাবেন না তারা একটু রসুন কুচি দিয়ে এর মধ্যে মিক্স করে নেবেন, তাহলে বড়াটা খেতে আরও টেস্ট হবে। গরম গরম খাবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।